আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আজকে একটি ডিবি বোর্ডের একটু কাজ করব। এই যে ভাঙা একটা দেখতেছেন, এটা হলো কন্ট্যাক্টর, এসির কন্ট্যাক্টর। এই কন্ট্যাক্টরটা এখন পরিবর্তন করব। আমরা এটার কানেকশানগুলো খুলে নিতেছি। কন্ট্যাক্টরটা 3 পোল কন্ট্যাক্টর, কিন্তু দেখা গেছে যে সিঙ্গেল পেজও এটার ভিতরে কানেকশন করা যায়, 3 পেজও করা যায়। এখন এটা একটা কয়েলের কেবল, A1 A2 এই দুইটাতে কয়েল লাগে। কয়েল যখন কানেকশন পায় তখন ম্যাগনেট করি, উপরে নিচে 3টা করে 6টা কানেকশন করে আর কি ম্যাগনেটের সাথে। এই কারণে এটাকে কন্ট্যাক্টর বলা হয়। কন্ট্যাক্টরটার সাথে কেবলের একটা ক্লিপ রয়ে গেছে, ক্লিপটা খুলে আমরা নতুন করে ওই তারটাতে আবার ক্লিপটা লাগাবো। এই ক্লিপটা আগের তারে লুজ ছিল, এই কারণে বাইরে হয়ে গেছে। এখন আমরা ওই কেবলটাতে আবার ক্লিপটা লাগাবো, এরপরে কন্ডাক্টরটা চেঞ্জ করব। ক্লিপটার ভিতরে তার সুন্দর করে ঢুকিয়ে এরপরে প্লাস দিয়ে একটু চিপা দিবেন, তারগুলা হয়ে যাবে, ভিতরে স্ট্রং হয়ে লেগে যাবে। এখন আমাদের তারগুলা ঢুকানো শেষ। প্লাসটা দিয়ে একটু চিপে দিব যেন তারগুলা ভালো করে লেগে যায় ভিতরে, ক্লিপটা যেন আর না ছুটে। এরপরে আমরা নতুন কন্ডাক্টরটা বসাবো এখানে। কন্ট্যাক্টর যখন চ্যানেল থেকে রিমুভ করবেন তখন দেখবেন খোলার সময় নিচে একটা লক ছিল, লকটা একটু টেস্টার দিয়া একটু নিচে চাপাইলেই লক খুলে যাবে, তখন চ্যানেল থেকে ইজিলি বাইর করা যাবে। এভাবে করবেন। এই দেখছেন উপরে নিচে একটা একটা কেবল, আর চিকন যে 2টা কেবল ওটা হইল কয়েলের কেবল। কয়েলের কেবল 2 প্রান্ত উপরে নিচে 2 সাইডে A1 এবং A2 লেখা আছে, ওইখানে বসবে। এটা কয়েলকে কন্ট্যাক্ট করার জন্য এই দুটোটা কেবল একটা নিউট্রাল একটা ফেজ দেওয়া হয়, তাহলে কেবলটা ম্যাগনেট করে। ম্যাগনেট করলে ভিতরে কন্ট্যাক্ট হয় সুইচগুলো। তখন লাইন 1, লাইন 3, লাইন 2, লাইন 4 এগুলা একটার সাথে একটা কন্ট্যাক্ট হয়ে কানেকশন হয়। এখন আমরা কানেকশন করতেছি, A1 এর কানেকশনটা লাগানো হয়েছে। এখন আমরা ডাইরেক্ট ইলেকট্রিসিটি লাইন 3তে লাগাইতেছি। উপরে একটা লাইন, নিচে একটা লাইন, যেহেতু সিঙ্গেল পেজ এখানে কোনো নিউট্রাল আসবে না। এখন উপরে কানেকশনটা লাইন 3তে কানেকশন করতেছি, নিচে লাইন 4-এ যাবে। 1 2 3 4। এখন নিচে কয়েলের কানেকশনটা নিচেরটা দিতেছি A2-তে। এটা দেওয়া হয়ে গেলে আমাদের কানেকশনটা বসবে। নিচে এখন কারেন্টের কানেকশনটা বসতেছে পেজের, উপরে একটা পেজ, নিচে একটা পেজ, নিচে 4 নম্বর হলে বসতেছে। এটা বসে টাইট করে দিলে আমাদের কাজ শেষ। এখন এটা লেগে গেছে, আমরা পাওয়ার অন করব। পাওয়ার অন করলে পাশেই একটা রিলে আছে দেখেন, টাইমার, অটো রিলে। 5 মিনিটের জন্য টাইমারটা অফ থাকে, 5 মিনিট পরে এটা অন হয়। এখন অন করছি, দেখেন একটা লাইট জ্বলে, তার মানে টাইমারে পাওয়ার আসছে। যখন টাইমার কানেকশনটা পাবে, অটো চালু হবে, তখন টাইমারে রেড লাইটটার উপরে দিয়ে আরেকটা লাইট জ্বলবে, ওটা হইল রিলে লাইট। ঠিক
ঠিক আছে। তখন রিলে যখন কানেকশন পাবে কন্ট্যাক্টরে আসবে ওই যে আমাদের A1 A2 যে লাইনটা ওটা দিয়ে রিলে থেকে আসার পরে অটোমেটিকলি ম্যাগনেটিক কয়েল দিয়া কন্ট্যাক্ট হবে। এখন আমরা 5 মিনিট পরে ফিরে এলাম, দেখেন দোনোটা লাইট জ্বলে, রিলে চালু হয়েছে, কন্ট্যাক্টরে লাইন আসছে। আমরা এখন চেক করতেছি, দেখেন কন্ট্যাক্টরে ইলেকট্রিসিটি পায়, দেখছেন। এখান থেকে আবার উপরেরটায় দেখব, উপরেরটায় পাইতেছে, তার মানে কন্ট্যাক্ট হয়েছে। এখন রিলের থেকে যদি সাপ্লাই না আসে তখন আর আপনাদের কন্ট্যাক্টর পাল্টানোর দরকার নাই, রিলেটা পাল্টালেই চলবে। সুতরাং আমাদের যেহেতু রিলে থেকে সাপ্লাই আসছে আগের থেকেই, শুধু কন্ট্যাক্টরটা খারাপ ছিল, ওটা চেক করে দেখলাম যে হ্যাঁ ম্যাগনেটিক যে কয়েলটা আছে ওটা কন্ট্যাক্ট করে না, কানেকশন পায় না। এই কারণেই আমরা কন্ট্যাক্টর বদলি করছি। এটা একটা এসির কন্ট্যাক্টর, রুমের ভিতরে যে এয়ার কন্ডিশনগুলো চলে সেন্ট্রাল এসির, এটা কন্ট্যাক্টরটা 40 অ্যাম্পিয়ারের। এখন এখানে আমাদের কানেকশান ওকে আছে। এখন এসির একটা সুইচ আছে, এর পাশে দিয়েই ওই সুইচটা চালু করে দিয়েছি। এখন আমাদের